ছোট মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। কিন্তু ছোট মাছ কুটে বেছে রান্না করাটা খুব ঝামেলা, এজন্য অনেকেই খেতে চায় না। আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি আজকে মলা মাছ নিয়ে এসেছি, মলা মাছের চচ্চড়ি করব। আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো চলুন দেখা যাক মলা মাছের চচ্চড়ি করতে আমার কী কী লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি আমি মলা মাছ, তারপর নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ স্বাদ মতো, আদা রসুন পেস্ট, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তেল পরিমাণ মতো, তারপর লাগছে আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু আর বেগুনটাও আমি ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এবার সবগুলো ভালো করে মেখে নেব, খুব সুন্দর করে মেখে নিব। ছোট মাছ রান্না করতে খুব একটা সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেটে ধুয়ে পরিষ্কার করতে পারলে এটা রান্না করতে খুব একটা সময় নেয় না। মেখে সব মশলা দিয়ে মেখে বসিয়ে দিলেই হয়ে যায়। ব্যাস, তো আমি সব মশলা দিয়ে মেখে ধুয়ে সুন্দর করে বসিয়ে দিলাম, হয়ে গেল। এই দেখো কি সুন্দর বলক উঠে গেছে। এটা বেশি নাড়া যাবে না, এটা আলতো হাতে নেড়ে দিতে হয়, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা শুকিয়ে গেলে ঢাকা তুলে এবার ধনিয়া পাতা ছিটিয়ে দিলেই হয়ে যাবে আমার মলা মাছের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। এই তো আমার মলা মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেল। আমি কিন্তু তরকারি নিয়ে খেতে বসে গেছি। এটা খেতে খুবই মজা হয়েছিল, খুবই সুস্বাদু। আমি যে কি মজা করে এটা খেয়েছি, পুরো প্লেট চেটে পুটে খেয়ে শেষ। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।